গাইস আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান মারোয়া পেজে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে জলপাই আচার করে দেখাবো। এখন জলপাই সিজন, চাইলে আপনারা খুব সহজে তাড়াতাড়ি করে নিতে পারেন। জলপাইকে মাঝখানে কেটে আমি লবণ দিয়ে চিনি দিয়ে 1 ঘন্টা মতো মাখিয়ে রাখবো, যাতে জলপাই থেকে পানিটা বের হয়ে আসে। এখন আমি 5 ফোড়ন মশলাটা ভালো করে ভেজে নিব, ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আচারে 5 ফোড়নটা না দিলে মনে হয় না যে আচার করছি। আপনি যতই মশলা ইউজ করেন না কেন, 5 ফোড়ন মশলাটা যতই দিবেন ততই আচারের মধ্যে স্মাইলটা বের হবে। এখন আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম। এরপর আর কিছু মশলা গুঁড়ো করে নিব, তেজপাতা, তারপর চামতারা, আরও অনেক কিছু মশলা ছিল, বাট আমি নামটা জানি না। এগুলো আমি সুঘ্রাণের জন্য একটু ব্লেন্ড করে আদা ভাঙা করে নিব। এখন আমি চুলায় যে পানি বের হয়ে গেল, জলপাইটা চিনি আর লবণ মিক্স করা, এটা চুলায় বসিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিব মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এরপর শুকনো মরিচ আমি কাঁচি দিয়ে কেটে কেটে একসাথে দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে নিতে হবে। এখন দিয়ে দিব সাদা সরিষা বাটা। অনেকে কালোটা ইউজ করে, তবে আমার সাদা সরিষা বাটাটা খুবই ভালো লাগে। এখন সবগুলো দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন কষানো হয়ে যাবে, পানি শুকিয়ে আসবে, তখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর আমি এখন একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিব। আপনারা সবসময় আচারে ভালো মানের সরিষার তেল ইউজ করতে চেষ্টা করবেন। আমি এখন সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আচার অনুযায়ী। তেল গরম হলে আমি রসুন দিয়ে দিব, দিয়ে দিব 5 ফোড়ন আস্ত, ভালো করে ভেজে নিব। লালচে হয়ে আসলে এখন জলপাইয়ের আচারের মধ্যে আমি ঢেলে দিব। অনেকে আবার একসাথে সরিষার তেলের সাথে রান্না করে ফেলে, আমি এটা নতুনভাবে ট্রাই করলাম আর কি। এখন ভিনেগার দিয়ে দিব। ভিনেগার দিয়ে হালকা হাতে নেড়ে ছেড়ে নিব, যাতে জলপাইয়ের আচারটা ভেঙে না যায়। খুব সাদামাটাভাবে আমি আমার আচারটা রেডি করলাম। আপনারা চাইলে আপনাদের মতো করতে পারেন। তো বন্ধুরা, আমার আচারের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টস বক্সে জানাবেন।